নমস্কার বন্ধুরা, বাঙালির হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো গোবিন্দভোগ চালের খিচুড়ি। চলুন বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এবার দেখে নিই এই রেসিপিটা করতে কি কি লাগছে। নিয়ে নিয়েছি 300 গ্রাম গোবিন্দভোগ চাল, 300 গ্রাম মুগ ডাল, কিছুটা পরিমাণ নারকেল আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। কিছুটা পরিমাণ আদা আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। কড়াইতে কোনো রকম তেল না দিয়ে মুগ ডালগুলো দিয়ে এরকম লাল লাল করে একটু ভেজে নেব। মুগ ডাল থেকে যখন সুন্দর এরকম গন্ধ ছাড়বে তখন জল দিয়ে একবার ধুয়ে নেব ডালটাকে। ডাল আবার বেশিবার ধোয়া যাবে না, তাহলে যে ডালের একটা সুন্দর গন্ধ আছে সেটা তাহলে থাকবে না। একবার ধুয়ে এরকম জল ঝরিয়ে রেখে দিয়েছি। কড়াইতে সাদা তেল গরম করে নারকেলটা একটু লাল লাল করে ভেজে নিলাম। এবারে আলুটা ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এবার কুমড়োতে সামান্য লবণ দিয়ে ভেজে নিলাম। এবার কড়াইতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। আদা দিয়ে বেশ কিছুক্ষণ তেলের ওপরে একটু কষিয়ে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। আমি চালটা একবার ধুয়ে নিয়েছি। এবার গ্যাসের জোর লো করে দিয়ে বেশ কিছুক্ষণ চালটাকে ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরেই দেখবেন এরকম চালটা ঝুরঝুরে হয়ে আসবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে। তখন দিয়ে দেব ভেজে ধুয়ে রাখা মুগ ডাল। এবার চাল আর মুগ ডাল একসঙ্গে ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব গরম জল। ভালো করে ফুটে উঠলেই দিয়ে দেব লবণ আর হলুদ। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা নারকেল। এবার খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। কড়াইতে টকবক করে ফুটছে খিচুড়ি আর বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। তাই রান্না করতে করতে আপনাদের সঙ্গে এই সুন্দর দৃশ্যটি একটু শেয়ার করে নিলাম। এরকম বৃষ্টির দিনে 1 প্লেট খিচুড়ি না খেলে চলে বলুন তো? বাইরে বৃষ্টি হতে থাক, চলুন এবার রান্নাটা শেষ করে নিই। দিয়ে দিলাম সামান্য চিনি, একটু গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল গোবিন্দভোগ চালের খিচুড়ি। আমি রেসিপিটি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।